দেখুন, জীবনে কঠিন সময় তো কমবেশি আমাদের সবারই আসে, তাই না? প্রশ্নটা হলো, ওই সময়টা আমরা পার করি কিভাবে? ঠিক। আজ আমাদের হাতে ভাস্কর বসাকের লেখা জাগতিক প্রতিকূলতা বনাম বিশ্বাস বইটার একটা সারসংক্ষেপ আছে। আর সারসংক্ষেপের একটা কথা আমার খুব চোখে লেগেছে। বইটাকে বলা হয়েছে একজন নির্ভরযোগ্য সহযাত্রী। হ্যাঁ, এই সহযাত্রী শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঠিক তাই। মানে একটা বই কিভাবে সহযাত্রী হতে পারে? চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আমার তো মনে হয় এই সহযাত্রী শব্দটার মধ্যেই মূল বিষয়টা লুকিয়ে আছে। মানে সারসংক্ষেপটা পড়ে যা মনে হলো, বইটা কিন্তু সমস্যার সমাধানের কোনো ম্যাজিক ফর্মুলা দিচ্ছে না। আচ্ছা, বরং এটা বলছে যে জীবনের দুঃখ কষ্টকে এড়িয়ে যাওয়া তো সম্ভব না, তা তো বটেই। কিন্তু আমরা সেটার দিকে কিভাবে তাকাচ্ছি সেই দৃষ্টিভঙ্গিটা বদলানো সম্ভব। এখানে প্রতিকূলতাকে হয়তো শত্রু হিসেবে না দেখে একটা সুযোগ হিসেবে দেখার কথা বলা হচ্ছে। ঠিক এইখানে আমার একটা প্রশ্ন আসছে। সারসংক্ষেপে বাইবেলের সত্য বা যিশুর প্রতি অবিচল বিশ্বাসের মতো কথা বলা হয়েছে। এগুলো তো বেশ বড় বড় ধারণা, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো বইটা কি আজকের দিনের একজন সাধারণ মানুষের জীবনের সাথে এই ধারণাগুলোকে মেলানোর কোনো নির্দিষ্ট পথের কথা বলে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। সারসংক্ষেপ অনুযায়ী বইটার মূল ফোকাস কিন্তু বাইরের পরিস্থিতি বদলানোর উপর নয়, বরং ভেতরের শক্তি অর্জনের ওপর। একদম। এই যে বলা হচ্ছে ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখার কথা, এর মানে সম্ভবত হাত পা গুটিয়ে বসে থাকা নয়। এটা আসলে একটা সক্রিয় মানসিক অবস্থান। ধরুন, ঝড়ের মধ্যে জাহাজের নাবিক তো ঢেউকে আটকাতে পারে না, না, তা পারে না। কিন্তু সে জাহাজের হালটা শক্ত করে ধরে রাখে। আমার মনে হচ্ছে এখানে বিশ্বাসকে ওই হালের সাথে তুলনা করা হচ্ছে। বাহ, দারুণ উপমা। পরিস্থিতি হয়তো বদলাবে না, কিন্তু বিশ্বাস ব্যক্তিকে স্থির থাকতে সাহায্য করবে। তার মানে বিশ্বাস এখানে শুধু একটা মানসিক আশ্রয় নয়, এটা একটা টুল বা হাতিয়ারের মতো কাজ করছে। ঠিক তাই। আর সার সংক্ষেপে আরেকটা জিনিস বলা হয়েছে, বইটা লেখা হয়েছে সহজ ও হৃদয়স্পর্শী ভাষায়। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মানে কি, এই যে লেখক জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা বা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আমারও তাই মনে হয়, হওয়ার সম্ভাবনা প্রবল। ভাষার এই সরলীকরণটাই কিন্তু বইটাকে শুধু তত্ত্বের জগৎ থেকে বের করে আনে, আর এটাকে একটা প্র্যাকটিক্যাল গাইডের মতো করে তোলে। একদম। যখন একটা কঠিন ধারণা, যেমন ধরুন বিপদের মুখেও শান্তি খুঁজে পাওয়া, একটা চেনা গল্পের মাধ্যমে বোঝানো হয়, তখন সেটা আমাদের মনে অনেক সহজে গেঁথে যায়। ঠিক। সারসংক্ষেপটা তো এটাই ইঙ্গিত দিচ্ছে যে বইটার লক্ষ্য হলো বিশ্বাসকে একটা জীবন্ত প্রয়োগযোগ্য শক্তি হিসেবে দেখানো, যা শুধু সান্ত্বনা দেয় না, ভেতর থেকে একটা দৃঢ়তাও তৈরি করে। হ্যাঁ। তাহলে পুরো আলোচনা থেকে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে এই বইটা বিশ্বাসকে একটা ব্যায়ামের মতো করে দেখছে। ব্যায়ামের মতো? হ্যাঁ, মানে যত বেশি প্রতিকূলতার চাপ আসবে আর আপনি যদি চর্চাটা ঠিক মতো করেন, তাহলে বিশ্বাসের পেশি তত শক্তিশালী হবে। বাহ, দারুণ বলেছেন। নিষ্ক্রিয় অনুভূতি থেকে একটা সক্রিয় কৌশলে পরিণত করা। এই সারসংক্ষেপটা সম্পূর্ণভাবে বিশ্বাসের কাঠামোর ওপর দাঁড়িয়ে তৈরি, আর এটা নিঃসন্দেহে অনেকের জন্যই খুব শক্তিশালী একটা পথ। অবশ্যই।